শিক্ষক মহাশয় আর ছাত্র সৌরভের একটা ছোট্ট গল্প। শিক্ষক মহাশয় একদিন ছাত্র সৌরভকে বলল, সৌরভ, আমি তোমাকে একটা আপেল দিলাম, তারপর আবার একটা আপেল দিলাম, তারপর আবার একটা আপেল দিলাম, তা তোমার কাছে কটা আপেল হলো? সৌরভ তখন বলল, আমার কাছে 4টে আপেল হলো স্যার। স্যার ভাবছে কি ব্যাপার, আমি তো ওকে আপেল দিলাম, ওকে ভুল বলছে। আবার বললো, ঠিক আছে, প্রশ্নটা ভালো করে শোনো। আবার সৌরভকে বলল, সৌরভ, প্রথমে আমি একটা তোমাকে আপেল দিলাম, তারপর আবার একটা আপেল দিলাম, তারপর আরও একটা আপেল দিলাম, তা তোমার কাছে কটা আপেল হলো? সৌরভ আবারও বলল, 4টি আপেল দিলে। তখন স্যার একটু রেগেই গেল মোটামুটি, যাই হোক, তারপরে বললো ও হয়তো প্রশ্নটা বুঝতে পারছে না। তো তখন স্যার ওকে স্ট্রবেরি সৌরভের প্রিয় ফল, তাই স্ট্রবেরি দিয়ে বোঝালো। তো বলল, সৌরভ, আমি তোমাকে প্রথমে একটা স্ট্রবেরি দিলাম, তারপর আবার একটা স্ট্রবেরি দিলাম, তারপর আবার একটা স্ট্রবেরি দিলাম, তো তখন তোমার কাছে কটা স্ট্রবেরি হলো? তখন সৌরভ বলল, আমার কাছে 3টে স্ট্রবেরি হলো। তখন বলছে স্যার, বলছে, আমি যখন তোমাকে বলছি তোমাকে একটা আপেল দিলাম, তারপরে একটা আপেল দিলাম, তাহলে তোমার কাছে তো 3টে আপেল হবে, তাহলে তুমি কেন প্রশ্নটা ভুল বলছিলে? সৌরভ তখন বলছে, স্যার, আমি ভুল বলিনি, আমার ব্যাগে আগে থেকেই আরও একটা আপেল ছিল, তাই আমার কাছে এখন 4টে আপেল আছে। তো যাই হোক, আমরা মাঝে মাঝে অনেক সত্যি কথা বলি, কিন্তু কেউ বিশ্বাস করতে পারে না। তো কি কারণে সত্যি বলছি আগে যাচাই করে নেবেন, তারপরে কথা বলবেন, কেমন?